ওরে বন্ধু, আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন। ওই মৃত ব্যক্তির পুত্র সন্তান আর আপন ভাতিজা, এলাকাবাসী, প্রতিবেশী, পড়োশি, আস্থাভাজন, শ্রদ্ধাভাজন, আপনজন, গুরুজন, স্নেহভাজন ব্যক্তি যারা ছিলেন, আত্মীয় স্বজন শহরে বাবা, সবাই মিলে হাজী সাহেবের লাশটা যখন ধোয়ানো হয়ে গেল, এবার কাপড়ের কাপড় পেঁচাইয়া লাশটা যখন খাটিয়াতে উঠাইয়া বাবাজি যখন কান্দে নিয়া, ছেলে যখন বাবার লাশ কান্দে নিয়া সম্মিলিতভাবে উচ্চারণ করে হাঁটে আর উচ্চারণ করে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার এই বালক সন্তান, যুবক মানুষ যখন কালেমা শাহাদাত পড়িতে পাঠ করিতে কবরস্থানের কাছে যখন বাবার লাশ নিয়ে যায়, কবর খনন করা শেষ হয়ে গেছে, জানাজার শেষে যখন লাশটা কবরে নামাবে, খুব খেয়াল করে শুনবেন বাবা, ইমাম সাহেব, হুজুর সহ আলেম ওলামাগণ সবাই ডাক দিয়ে বললেন, লাশের ওয়ারিস কারা কারা? এবার এই ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি আছি, আমি একমাত্র তার পুত্র সন্তান। বলে, বেটা তুমি কি নিচে নামবা? তোমার বাবাকে কি শেষ কোলে নিয়ে কবরে নামাইবা? ছেলেটা ডাক দিয়ে বললেন, উস্তাদজি বলেন কি, আমি ছাড়া এখানে আমার বাবাকে এত মায়া করে কি? আমি আমার বাবার লাশটা কোলে নিয়ে কবরে নামাবো, বাবাকে শেষ শোয়ানো আমি কবরে শোয়া দেব। বাবাজি, এই যুবক মানুষ যখন হাতটা বিছাইল কবরে নামিয়া, যখন বাজান দুই হাত উঁচু করে বলল, আমার বাবার লাশটা আমার কোলে দেন, আমার হাতে দেন, অনুরোধ করে বলবো এদিক সেদিক তাকাবেন না, অ্যাটেনশন প্লিজ। বাজান রে, এদিক সেদিক খেয়াল করলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বোধগম্য হইতে কষ্ট হবে। আমি চাই প্রতিটি মানুষ যেন আজকের ওয়াজ বুঝে যান, হেদায়েতের জন্য, আমলদার হওয়ার জন্য, নিজের জীবন সংশোধনের জন্য সারা রাত্রের ওয়াজ লাগবে না, বস্তা ভর্তি কোরআন হাদিসের এলেম লাগবে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আরে ভাইয়া, এই যুবক কবরের দিকে যখন নজর দিলেন, হঠাৎ করে বাবাকে নিতে যাইয়া কবরের দিকে নজর করে দেখতেছেন, কবরের এক কর্নারে যুবকের চোখটা পড়ে গেল, কেমন জানি দুই সাইডে দুইটা গর্ত দেখা যায়। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বিরা গো, আমার বাবার লাশটা এখন আর কবরে নামাবো না, আমার ভিতরে কেমন জানি ভয় লাগে। আমি গর্ত দেখলাম, আর গর্তের মধ্যে কেমন জানি বিষাক্ত সাপ দেখা যায়। লোকেরা ডাক দিয়ে কয়ে, বলিস কি, এইভাবে তোর বাবার কবরে কেন সাপ আসবে? বোঝা যায় না, বুঝতে পারতেছি না। এবার মুসল্লিরা এক একজন এক এক রকমের কথা বলে। বৎকার দ্বারা হয়, তাদের কবরে আগে থেকে তো সর্প এসে অপেক্ষা করে, সাপ এসে তাদের কবরে পাহারা দেয়। মারা যাওয়ার পর, লাশটা দাফন কাফন করার পর, মাটি সম্পন্ন হয়ে গেলেই, লোকেরা চলে গেলেই, সাপ খাদ্য হিসাবে লোকটাকে দংশন করবে, আযাব দিবে, কামড়াবি। এক একজন এক এক কথা বলে। এবার উম্মতেরা আলেমগণ ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি নিশ্চিত নাকি এই কবরে সাপ আছে? বাবা তুমি কি দেখছো নাকি? বলে, চাচা আপনারা যদি বিশ্বাস না করেন, আমার হাতে একটা খন্তা দেন গো চাচা, একটা লাঠি কাঠি দেন, আমি গর্তের সামনের মুখ থেকে মাটিটা সরাই, আমি দেখাবো আমি যেই রঙের সাপ দেখেছি পৃথিবীতে কোনোদিন এই রঙের সাপ আপনারা দেখেন নাই। সবার ভিতরে একটা ভয় ঢুকে গেল। দাও দাও, খন্তা দাও, লাঠি কাঠি দাও, দেখেনি সাপটা দেখেনি। লাশটা এবার উপরে উঠাইয়া ছেলেটা লাফ দিয়া কবর থেকে উপরে উঠলো। কবর থেকে উঠিয়া গর্তের কাছের মুখের যখন মাটি সরাইল, যখনই বাজান মাটি সরাইল, ভিন্ন রঙের সাপ, বিষাক্ত সাপ ফনা
তুলে আমার বন্ধুগণ গর্ত থেকে বের হইল। আর কখনো কখনো লোকেরা নজর করে দেখতে পায় মাটির মধ্যে সাপগুলো কামড়াইতেছে। এবার সবাই বলতেছে হায় হায়, হাজী সাহেব না ভালো আমলদার ছিল, হাজী সাহেব না নামাজি ছিল, হাজী সাহেব কি এমন গুনাহ করেছে যে গুনার কারণে সাপ তাকে মারার জন্য অপেক্ষায় রয়েছে। আবার যুবক ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দারা, মনে যদি কষ্ট না নেন, আমি আমার বাবা কি এই কবরে শোয়াইতে পারবো না, এই বাবা কি কবরে শোয়াবো না। চাচারা অনুমতি যদি দিতেন গো চাচা, আমার বাবাকে আমি অন্য একটা কবরে শোয়াইতাম। লোকেরা ডাক দিয়ে বললো কবর খনন করতে আরো সময় লাগবে, এত সময় কার অপেক্ষা করবে। ছেলেটা ডাক দিয়ে বললেন চাচারা, এলাকাবাসীগণ শুনে নেন, শুনে নেন, আমার যেই বাবা ঘুমানোর আগে মশা তাড়ায় দিত, যেই বাবা মশারি টাঙা দিত, আজকে আমার চোখের সামনে ওই বাবাকে সাপ কামড়াবে। আমি বেটা হই এটা কেমনে সইব ভাইয়া? জানি নাই মাহফিলে কার বাবা নাই মা নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী গার্জিয়ান হারার কেউ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ও ভাইয়া, দুনিয়া ঘুরে দেখবি তোর বাবার মতন আর কাউকে এমন আপন পাবি না। দুনিয়া ঘুরে দেখবি তোর মায়ের মতন দরদি আল্লাহ বাদের কাউকে পাবি না। কথা বলেন ঠিক না ব্যাঠি? মোহতারাম হাজিরিন, এবার ছেলের আবার যখন দ্বিতীয় কবরে চেক করতেছে, এবার নজর করে দেখে প্রথম কবরে 2টা গর্ত, এখন দ্বিতীয় কবরে দেখা যায় আরো 2টা বেশি। ছেলেটা নজর করে দেখতেছে দ্বিতীয় কবরে খালি সাপ আর সাপ। ছেলেটা ডাক দিয়ে কয় ব্যাপার কি বুঝলাম না, আমার বাপ কি করেছে এমন পাপ যেই পাপের কারণে বাবার কবরে আযাব দেওয়ার জন্য আগে ভাগে রেডি আছে সাপ? আমি বুঝলাম না কি করেছে আমার বাবা পাপ। বাদান সবাই এবার সবাই খালি বলে হাজী সাহেব এমন কি গুনাহ করেছে যেই গুনার সাজা দেওয়ার কারণে সাপ আগে থেকেই রেডি। বিনয় শহীদ বলছে বাজান কোনো দিকে নজর নেই। ছেলেটা আবার ডাক দিয়ে বললেন এলাকাবাসী লাস্ট আর একটা চান্স দেন, তৃতীয় আর একটা কবর খনন করি। ওই কবর খনন করতে যদি বেলা ডুবে যায়, এখানে আপনারা জামাতের সাথে নামাজ আদায় করবেন, আপনাদের প্রয়োজন বোধে রান্না করে খাবার এনে খাওয়াবো। তাও আমি বেটা বেঁচে থাকতে আমার বাবাকে সাপের মুখে আমি রাখতে পারবো না। চোখে দেখা কবর আযাবের মধ্যে বাজান রে বুজুর্গরা লেখেন, আমার বন্ধুগণ আমার ভাইরা, এবার তৃতীয় কবর যখন খনন করে আবার চেকিং গেল, নাই 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 সাইড কর্নারে কোনো গর্ত নাই। ছেলেটা ডাক দিয়ে বলল বুঝতে পেরেছি এই কবরে বুঝি আর কোনো সাপ নাই, এখন আমি নেমে যাই। দেন দেন অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, বাবার লাশটা কবরে নামাই। এইবার বাবার লাশটা কবরে নামানোর জন্য এই ছেলে যখন হাত দুটো উঁচু করেছে, আরো যারা উঁচু করেছে সবাই মিলে চিৎকার দিয়ে বলে না 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 না, এই কবরও সাপ আছে, তোমরা কেউ দেখো নাই, আমি আজ পাইতেছি। বলে তুমি কেমনে পাইলা? বলা মাত্রই বাদান বেটা নামক সন্তানটার পা দুটি জমিনের দিকে গেড়ে যায়। সবাই মিলে যখন বাজান পায়ের দিকে নজর করে দেখতে পাইল, নজর করে দেখতে পাইল জমিন থেকে পা দুটি নিচের দিকে গেড়ে গেছে। সবাই বলতে যে শিগগিরই তাড়াতাড়ি আমাদেরকে টেনে তোলো, পায়ের নিচে মনে হচ্ছে বিষাক্ত প্রাণীর বসবাস। এবার সবাই যখন টানা হেঁচড়া করে সবাইকে যখন কবর থেকে তুললো, নিচের পায়ের গর্তের মাটির পায়ের কাছে
গাছের পাতার মাটি সরে গেল, সবাই নজর করে দেখতে পায় সাপের আর অভাব নাই, সাপ কিলবিল কিলবিল করতেছে। এবার মুরব্বীরা রাগ হয়ে ডাক দিয়ে কয়, তোর বাপের লাশ তুই নিয়ে থাক, আমরা চলে যাই, আমরা আর থাকতে পারলাম না। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কেউ কি নাই? আমার বাবার কবর থেকে সাপ চলে যায়, কেমন একটা দোয়া ওজিফা শিখায় দাও। সবাই ডাক দিয়ে বলে, তোর বাবা কি এমন গুনাহ করেছে যেই গুনার কারণে এই অবস্থা? আমার ভাইরা হঠাৎ করে ওই যুগের শ্রেষ্ঠ ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, বাজান যে চলে যায়, চলে যেতে দিবেন। মনে রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজান, আর যদি 10-12 মিনিট সময় লাগে দিতে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? কারা কারা এই পাগলের কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মোনাজাত করে যাবেন বাবা মার নাম নিয়া? একটু হাত তুলে দেখান তো মা বাবার সন্তানেরা। আমার আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিবে না। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার সবার মধ্যে যখন শ্রেণীবিন্যাস ভাগ হয়ে গেল, সবাই যখন ভাগ ভাগ হয়ে কেউ চলে যায়, কেউ দৃশ্য দেখতেছে, কিন্তু হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কর্নার থেকে দূরবর্তী স্থান থেকে ডাক দিয়া কয়, লাশের ওয়ারিস কে? লাশের সন্তানকে? এবার মুরব্বী বুজুর্গ আলেমরা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির দিকে তাকাইয়া ডাক দিয়ে, আল্লাহু আকবার কবীরা, হযরত এখানে কেমনে এলো? হুজুর আপনি কেমনে আসলেন? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুরগণ, উনি কে যাকে দেখে আপনারা এরকম বিচলিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন? বুঝলাম না উনি কে, ওনার পরিচয় দেন না। সে যুগের আলেমরা ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি ওনারে চিনো না? উনি তো হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি প্রতি রাত স্বপ্নে দেখে নবী মুহাম্মদ রাসূলকে। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, কন্যা আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আশিক রাসূলুল্লাহ জবানটা খুলে বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। ঠিক কিনা? নবীজির ওফাতের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, বলেন কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার
মদিনার নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমার নিজের লেখা, সবাই বলবেন আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। যাইতে মন চায়? বলেন না মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর রওজা পাকে, দিনের নবীর রওজা পাকে দুরূদ পড়িব, সালাম জানাব, সালাম জানাব। মদিনায় যাব, মদিনায় যাব। মার কাছে কই মা দোয়া করিস আল্লাহ যেন আমাকে মরণটা মদিনায় দেয়। আমার মা মাথা নাড়ে আর ডাক দিয়ে কয় কেবা কি জন্য তুই মদিনায় মরবে চাস? তেমনি মদিনায় যারা শুয়ে আছে, যারা হজ্জ বাইতুল্লাহর এহরামের কাপড় পরে যারা মদিনার মুসাফির হয়, এহরাম যখন বাঁধে তখন মদিনার মেহমান হয়ে যায়। আর ওই অবস্থায় যদি এহরাম বাঁধা অবস্থায় মারা যায় তাহলে তাদের কবরটা হয়ে যায় জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে নবীরা শুয়ে আছেন, জান্নাত প্রাপ্ত সাহাবীরা শুয়ে আছেন। আল্লাহু আকবার। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কষ্ট হচ্ছে আপনাদের মুহতারাম হাজিরিন? তো এবার ছেলেটা ডাক দিয়ে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ব্যাপারে উম্মতের আলেমগণ ডাক দিয়ে বলতেছেন ওনাকে চিনো না বাবা? উনি তো সেই বুজুর্গ যেই বুজুর্গ প্রতি রাত আল্লাহর নবীকে স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ। যেই বুজুর্গর তরিকতে লেখাপড়া করে আপনাদের মুফতি ওলিউল্লাহ মুফতি হইছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। উনি এমন বুজুর্গ যার নাম নিলেই যেখানে নিবেন সেখানে নূর চমকায়, অন্তরে একটা শান্তি পয়দা হয়ে যায়। আল্লাহু আকবার। এটা তারা বুঝবে যারা চিনেছে, চিনছে যারা, পাইছে তারা, চিনে নেয় যারা, পায়নি কো তারা। কথা বলেন ঠিক কিনা? তো এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ বলতেছেন খামোশ হয়ে যাও, আমার ব্যাপারে তোমরা চুপ হয়ে যাও, আমার পরিচয় দেওয়া দরকার নাই। এই মৃত ব্যক্তির ছেলে কে? ছেলেটা কাছে যায় বলতেছে হযরত আমি। এদিকে এসো বাবা। তুমি কি মনে করতেছো তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে সাপ? ছেলেটা বলে ফেলছে হুজুর আব্বা কি পাপ করছে যে পাপের ফসল কবরে দেখতেছি। হযরত ধমক দিয়ে বলতে চুপ করো, চুপ করো। তুমি কি জানো তোমার বাবার গুনার কারণে সাপ নয়, তোমার কারণে তোমার বাবার কবরে আযাব দেখা দেয়। ছেলেটা বলতেছে হযরত আজীব ব্যাপার, আমার ব্যাপারে মানে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন বেটা, গায়েবের মালিক আমার আল্লাহ, গায়েবের মালিক কিন্তু আমি না। বাবা তোমার মনে আছে কিনা জানি না, 3 মাস আগে তুমি তোমার বাবাকে কি ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করেছিলা, যার কারণে তোমার বাবা বলেছিল আমার কথা না মানিলে তোর শাস্তি যেন আল্লাহ আমাকে দিয়া তোরে দেখায়া দেয়। শুনবেন তো মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, কোরআন তেলাওয়াত মুমিনগণের সামনে করলে মুমিনগণের ঈমান বৃদ্ধি পায়। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাটা কার? আল্লাহ।
আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, আর তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলেছেন বলেন তো? আল্লাহু আকবার। এবার নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে কবার চাওছে না। যে কবে না মনে করবেন তোর ভিতর ভেজাল আছে, ভালো লয়। আবার বলেন তো আল্লাহু আকবার। সামনের বাবারা চুপ থাকবেন, পিছনের বাবারা বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকবেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, বলেন আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। এই নামগুলো কার নাম? আল্লাহর নাম না বান্দার নাম? হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা তোমরা যদি আমাকে ডাকো তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিও। কোরআনে আছে না নাই? আসমাউল হুসনা, আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى পড়েন না আসমাউল, পড়েন আসমাউল। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ করদবায়দ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अस्माउल हुस्ना, अस्माउल हुस्ना युसब्बिहु लहु मा फिस समावाति वल अर्द व हुवल अजीजुल हकीम। বাবা শেষাই কবিন মিশাই কবিন না, মন কি চাচ্ছে কিছু সময় দিবিন? হ্যাঁ থাকবিন? হ্যাঁ আসিন না চলে যাবেন? বা 30-40 মিনিট ইনশা। হ্যাঁ ওই যে অজগুবি কষ্টার রায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বললেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু আমাদের দেশে কে যে কি তরিকা চালু করলো, আল্লাহর নাম খুঁজে পায় না, বাপের নামে ডাকবে। আপনাদের এই 5 বিবিতে নাই, এত আস্তে কথা কোন কেন? জোরে কর। এই কথা বলাতে অনেকে বলবেন হুজুর আপনি বিরোধিতা করতেছেন, গীবত করতেছেন। না, আলেমরা বসে আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন। একটা হলো গীবত, একটা হলো হালত। যেটা আমি বলতেছি এটা হলো আমলের দুরবস্থা, হালত ব্যক্ত করা, এটা গীবত নয়। আর এই হালত ব্যক্ত করার দায়িত্ব উম্মতের আলেমদের। কথা কয় না? আপনি জিকিরের নামে উল্টাপাল্টা কথা বলবেন, আল্লাহর সুন্দর নাম বাদ দিয়া আপনি বলতেছেন
তুমি আজ বাগা বলে নিরাং লাঙা থেকে রগিলাম বগজে গাছ তখন লাগাতে আগিলাং না বাবা ও এটা কোনো জিকির বাবা না, কথা কেন হেট ওয়াজি কম না চলে যায় আমি তো কথা করছেন নাকি? এটা কোনো জিকির? এটা হলো ওরকে বানানো কথা, কথা কয় না। জিকির করতে হবে কার নামে? কার নামে? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো। ও বাবা, এই ওয়াজ বুঝতে গেলে মারেফত ভালো মতন বোঝা লাগবে। ওরা তো মারেফতের দোহাই দিয়া মরার পথ উঠে আসে। কিসের পথ বাবা? মরার পথ। ওরকে ওটা মারেফত লয়, ওটা মরার পথ। ওটা কিসের পথ বা? মরার পথ। কারণ মনুথুবিন ভালো করে এই কথা জিন্দগি ভর মনুথুবি। দুধ হলো শরীয়ত, ঘি হলো মাখন। দুধ ভালো হলে ঘি ভালো হবে, দুধ ভালো হলে মাখন ভালো হবে, দুধ ভালো হলে রসমালাই ভালো হবে, দুধ ভালো হলে সন্দেশ ভালো হবে, দুধ ভালো হলে পায়েস ভালো হবে। আমার বন্ধুগণ, শরীয়তই যদি ঠিক না থাকে, তো তোমার দুধই যদি ভালো না থাকে, তো তোমার ঘি কেমকা করে ভালো হবে? কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এখন উঠে চলে যাবে, ওয়াজ হইল মুতা পানি লিস না। তুই ওয়াজের কি বুঝিস রে? তুই এখনো মানুষের ওয়াল ভিজাস কন্ট্রাক্টারি দায়িত্ব লিয়া। তুই মৌলবীর ওয়াজ বুঝবে আসিস, কথা খানা। আমি নিজে দেখছি আমার ঢাকা, মানে চেন খুলে রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু যা আছে বাইর করে আর এক বেটার ওয়াল বিজাইতেছে। তা আমি আবার রসিকতা করে বাড়িওয়ালার জিজ্ঞেস করি, ওই মিয়া তোমার ওয়ালে তুমি পানি কম দিছিলে নি? কই কেলা কি হচ্ছে বাতিজা? আমি ওই যে ওই বেটারে দেখছি কালকা চেন খুলে মারতাছে, বিজাইতেছে ওয়াল। হ্যাঁ, দাঁড়ায় পেশাব করে। কুকুরও চায় যে আমার গায়ে যেন নাপাক না লাগে। কুত্তা পেশাব করার আগে যে কয়েকটা কাজ করে, উম্মতের বুজুর্গ আলেমরা লেখেন, এই মানুষগুলি যদি এই কয়েকটা কাজ করত, তাহলে এই মানুষদের মরার আগে কিডনিতে রোগ হইতো না, তাদের মূত্রথলিতে ঘা হইতো না, তাদের সমস্যা হইতো না। কিন্তু আজকে দেখেন, বলবেন হুজুর কুকুর পেশাব করার আগে কি কি কাজ করে? কুকুর এক নম্বর পেশাব করার আগে জায়গা খোঁজে। আপনাদের অঞ্চলের ভাষা বলে কুটি হামি মুতমু, আগে জায়গা খোঁজে। জায়গা সালাইপুর থেকে ঘোরে কোনটি আমি পেশাব করবো। যারা শ্রমিক আছেন, এই ওয়াজগুলো দরকার, এই ওয়াজগুলো দরকার। একটা আমল যদি আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, তাহলে এটাই নাজাতুল উসিলা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় শ্রমিকরা ওয়াজগুবি উস্তাদে কয়, উস্তাদ আস্তে আস্তে পেশাব করবো। তখন এই কন্ট্রাক্টর হেল্পার যায় যে ওই তো মনে করেন রাস্তার কিনারে সারিছে, আর পাবলিক এমন পাবলিক বুঝা পাইছে যে এটা কন্ট্রাক্টর। মুখত বিড়ি পিছনে দেখ কেবা দাও দেবে, কথা কানা। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। তো কুকুর পেশাব করার আগে এক নম্বর কাজ করে, সেটা হলো জায়গা নির্ণয় করে যে আমি কোথায় পেশাব করব। বলবেন হুজুর কেন সে জায়গা নির্ণয় করে? সে আগে মাপে যে আমি যে ঠ্যাং উঁচু করব, এই উঁচু পজিশন এটা আমার ঠিক হবে কিনা, এজন্য ওই জায়গা খোঁজে। এক নাম্বার। দুই নাম্বার, ওই পেশাব করার আগে শুঙা দেখে আমার আগে কোনো জাতি ভাই বোন করেছে কিনা। আমার কাছে যে মাল পাবিন না, কোন বক্তার দোকানও দিলে পাবিন না। আমার শাটার খুললে হার রঙের ওয়াজ পাবিন।
এজন্য আল্লাহওয়ালা রহমান নাম দিছে ভ্যারাইটিজ স্টোর। কি স্টোর বা? ভ্যারাইটিজ স্টোর। আজকে মজা গেছে বা, কথা কয় না। কালকে দেখবেন যারা কোসে মেঘত ওয়াজ হবে তার কত মুখ চুনকালি লেখা যাবে, তোরা না হলে কি হবে রে, আমরা যারা আসবো এমনি ওয়াজ হচ্ছে, কথা কন ঠিক কিনা? কবুলের মালিক কে? আবার বলেন কবুলের মালিক কে? তো ওই যে যদি অনেক সময় দেখবেন ওই মারেফতের গুরগুরে কয় শরীয়তের মোল্লারা এরা নবীর এসকো নাই, গলা টলা তেমন ভালো লয়। আরে ভাই তোরা তো বিভিন্ন সময় শুকনা খায়া টান দিস। আর এখন তো আমাদের দেশে মানব সমাজ, যুব সমাজ যত কারণে নষ্ট হচ্ছে, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কিন্তু পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, যারা মাদক খায় তাদের বিচার হয়, যারা মাদক বিক্রি করে তাদের বিচার হয় না। বলেন শুকনা খায়। আর গাঁজার যে কত নাম বা, হাই রে না, এক এক জায়গায় কয় এক এক নাম। সবজি, শুকনা, মস্ত, কামাস্তা, পট্টি, তারপরে আরো কিবা কিবা গাঁজা। আর মাশাআল্লাহ আমাদের দেশে তো গাঁজার সাপ্লাইয়ের একটা মাজারি আছে, যাও কিছু বাকি আছিল তাও বগুড়া মহাস্থান দখল করে ফেলছে। মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহি মাছের পিঠে করে গাঁজা নিয়ে এসেছিলেন। তাইলে বগুড়া মহাস্থানে যারা গাঁজা খায় পীরের নামের দোহাই দিয়ে, এরা আসলে মারেফতের লোক নয়, এরা নিজেরাও মরার পথের লোক। এরা তাদেরকে নিয়ে যায় তারাও মরার পথের লোক। আমি জানি আমাকে আর জিন্দিগিতে এই এলাকার দাওয়াত দিবেন না, না দিলেন বাবু। কামলা ভালো হলে কাজের অভাব হবে না। কামলা ভালো হলে কাজের অভাব হবে? হ্যাঁ, রিজিকের মালিক কে? জোরে কন। রিজিকের মালিক আল্লাহ। কুষ্টিয়া লালনের মাদার নাম শুনছেন আপনারা? লালন ইতিহাসের পাতায় কেউ প্রমাণ করতে পারবে না লালন হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদ না নাসারা, লালনের কোনো পরিচয় নাই। কাজে আমরা বলতে চাই, এই শ্রমিক দিবসের মাহফিলে বলতে চাই, আমরা বলতে চাই মুসলমানদের আধ্যাত্মিক ধর্মীয় গুরু কোনোদিন লালন হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু কেবলমাত্র নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এটা যারা মানবে তাদের আকীদা ঠিক থাকবে, যারা মানবে না তাদের আকীদার মধ্যে ঘুণ পোকা ঢুকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, লালনের কিছু কিছু কথা কোরআন হাদিস থেকে চুরি করে মিলিয়ে টিলিয়ে দিছে। ওগুলো তখন কয় যে এই যে আইদা হুজুর এই কথা করছে, এটা কি ফেলা দিবিন? তখন আমি কই যে এই কথা তো কোরআনের কথা, মুই এটা লিয়ে নোট করিছে। জিনকা নোট করেছিল মমতাজ। কথা কয় না, করে নাই মমতাজ বেগম? হ্যাঁ, সংসদে পর্যন্ত গান গাইতো জনগণের দরদি হয়ে। এখন নাই, চলে গেছে। কোনটি চলে গেছে বে? না, কোথায় আছে আল্লাহ জানে, তাকে আল্লাহ ভালো রাখুক। কিন্তু আমাদের বিরুদ্ধে সে মামলা করেছিল। কি মামলা করেছিল? আমরা তার গানের বিপরীতে জনগণকে ইসলামের পক্ষের গান উপহার দিতাম। যেমন সে অনেক আগে গান গাইতো যখন আমাদের ওয়াজ, ওই যে বিভিন্ন আইসক্রিম বিক্রেতারা সাইকেলে করে করে ওয়াজ বাজাইতো, আমাদের ওয়াজ যেটা। এখন তো আপডেট জামানা। আমার বন্ধুগণ কি গান গাইতো? খালি বাড়ি পাইয়া বদকু খাওয়াইতে চায়, আমি কি করি উপায়, হায় কি করি উপায়। খালি বাড়ি পাইয়া বদকু খাওয়াইতে চায়। তোর গান তো লালনের পক্ষ আছে, কিন্তু যারা শরীয়তের মৌলবী তাদের চরিত্র কি? আমি এটার বিপরীতে বলেছি। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। যারা আস্তে কথা বলবেন তারা ওই গ্রুপের লোক, এই জন্য উচিত কথা মুখ দিয়ে বাড়াচ্ছে না। জোরে কথা কও। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া
কে আবার লজ্জা করছে তো কবার চাষুন না কে ক লাগবে তাইলে শয়তানের গাঁত আগুন ধরবে কথা কোন ঠিক কিনা খালি মাথা পাইয়া হুতুবি দিতে চায় বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া ডাইকা নিয়া খালি মাথা পাইয়া হুতুবি দিতে চায় জোরে খালি মাথা পাইয়া হুজুর মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন বন্ধু আমিন আমিন দোয়া যখন শেষ হয় দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলে খালি মাথা পাইয়া হুজুর আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া ডাইকা নিয়া এগুলি তো আলেমদের কাজ এগুলি তো শরীয়তের কাজ কথা বলেন ঠিক কিনা আর এটা বুঝতে গেলে সত্যিকারের মারেফত বুঝতে হবে এই জন্য আমাদের কোন এক অলি বুজুর্গ বলেছিলেন আমার বন্ধুগণ ওরে মানব তুমি চর্ম আখি বন্ধ কর মানব তুমি চর্ম আখি বন্ধ করো দিলে রাখি খোলো হক্কানি আলেম চিনি মানব নবীর তরিগি ধর্ম নবীর তরিগি ধরে মানুষ আল্লাহ আল্লাহ বলো মানুষ বলেন আল্লাহ আল্লাহ বলো মানুষ ওরে যে চিনিসে মুর্শিদ গুণমণি সে হয়েছে দুজাহানের ধনী যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী মানুষ আল্লাহ আল্লাহ বলো মানুষ বলেন না আল্লাহ আল্লাহ বলো মানুষ কেবা বয়স বাড়ার কারণে গলা আমার অচল হচ্ছে হ্যাঁ ভালো রাখার মালিক কে কথা কেনা ভালো রাখার মালিক কে তাহলে আল্লাহকে ডাকবো আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে আসমাউল হুসনা পড়েন আসমাউল হুসনা আল্লাহু আকবার কথা আবার হারায় গেলে কবেন যে হুজুর কুত্তা ছুঁয়ে কুড়ি গেল তার কোনো ঠাউ ঠাউ নাই কুকুর পেশাব করার আগে কয়টা কাজ করে কয়েকটা কাজ করে এর মধ্যে এক নাম্বার জায়গা খোঁজে দুই নাম্বার শুঙ্গে দেখে তিন নাম্বার ওই দে ঠ্যাং আলোক করে চার নাম্বার সব পেশাব এক জায়গাত করে না ঘুরা 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 করে কথা কয় না হ্যাঁ কেবা আর বাপ রে আল্লাহ কবুল করুন আল্লাহ তার এই খেদমতকে তাদের এই খেদমতকে কবুল করেন বলেন আমিন মোহতারাম হাজিরিন মূল কথা যেটা আমি বলতে চাইছিলাম ভূমিকায় আমি এই কথাগুলি বললাম মন খারাপ করেছেন মনটা কি চাচ্ছে কিছু সময় দেওয়ার জন্য তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আমার বন্ধুগণ আমার বাবাজিরা পবিত্র কোরআনুল কারীম থেকে রব্বে কাবার একটি ঘোষণা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বান্দাদেরকে বললেন বান্দা বান্দি শোনো ঈমান নামক দৌলত যারা তোমরা অর্জন করেছ ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো যেমনটি ভয় করা উচিত আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আরে বাবাজি
লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনার ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবেন। হাসি ঠাট্টা করার জন্য আসি নাই, সাময়িক মজা দেওয়ার জন্য আসি নাই। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি কাফন কাপড় তৈরি হয়ে গেছে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মৃত্যুর পূর্বে আমার বন্ধুগণ সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। যেহেতু কুলি শ্রমিকদের মাহফিল বাবাজি, অল্প সময়ের মধ্যে স্বল্প কথা কোরআন সুন্নাহর গল্প ইতি টেনে বিদায় নিয়ে ইন্তেজামিয়া কমিটির অনুমতি ক্রমে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব বাজান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এটা পবিত্র কালামে পাকের ঘোষণা, মূল ঘোষণা পাক শাহে রাব্বানার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, ওগো নবীজি এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহর ডাকে যদি তারা সাড়া দেয়, নবী গো আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত থেকে ধন্য করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে 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 বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহর ডাকে যদি তারা সাড়া দেয়, নবীজি আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ তাদের জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবীজি তাম পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম। এই কোরআনুল কারীমের ডাকে কেন কুলি শ্রমিক, দিনমজুর, আপার লেভেলের মালিক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, ধনী গরিব সম্মিলিতভাবে কেন মানুষ তারা কোরআনের ডাকে সাড়া দিবে না? ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন তাম পৃথিবীর মানুষদেরকে ভালো বানাবার জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, নাজিল করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আই বেড়াদার হেফজে কোরআ গুশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। আই বেড়াদার হেফজে কোরআ গুশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। খানদানে কোরআ বুয়াদ জিক্রে লিসান হর করাই নিস্তে হস্ত আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি যে কোরআন দার সে খানদান কাই তুমানি। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। যে প্রস্তুতি নিয়ে এসেছিলাম, প্রস্তুতি ওটা আমার ব্রেন থেকে আউট হয়ে গেছে, নতুন করে আল্লাহ প্রস্তুতি দিয়ে দিছে। বরকতের মালিক কে? বলেন না কে? এখন আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে এখানে মনেই হচ্ছে না যে ঝড় বৃষ্টি হয়েছে।
এরকম একটা অবস্থা হয়ে গেছে না? কবুল করার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি এক নম্বরে আমি আল্লাহ বুরহান নামক নবী আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। ওগো নবীজি, এই মানুষদের মধ্য হতে যারা এই দুই জিনিসের উপর ঈমান আনবে, ঈমান আনার পর যারা এই দুই জিনিসকে আঁকড়ায় ধরবে, দৃঢ়তা সহকারে, দৃঢ়তা অবলম্বন সহকারে ধরবে, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমার বাবাদিরা মঞ্চে উঠে যদি নিজের কাল্পনিক কোনো গল্প, কোনো ঘটনা যদি আমি আপনাদেরকে শোনাই, এই দুনিয়ায় জবাব না দিতে হলো জবাব দিতে হবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্ববর্তী মেহমান, আমার বন্ধুগণ, যোগ্য উস্তাদের যোগ্য ছাত্র, আমার স্নেহের, আপনাদের আদরের আমার বন্ধুগণ হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সিদ্দিকী দামাত বরকতুল্লাহ আলিয়া চমৎকার বয়ান করেছেন। সালাত কায়েমের ব্যাপারে তিনি আলোচনা করেছেন, নামাজি হওয়ার ব্যাপারে তিনি আলোচনা করেছেন। আরে ভাইয়া, তার কথার প্রসঙ্গে আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাবো, যেই ঘটনাটা হয়তো জীবনে কোনোদিন শোনেন নাই। আপনারা কিতাবটার নাম শুনেছেন, বইটার নাম আপনারা অনেকেই জানেন। এক সময় মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি মঞ্চের মধ্যে এই বইটার ব্যাপারে আপনাদেরকে দাওয়াত দিতেন। বইটার নাম হলো কবরে আযাব হাসরের বিচার। আমার বন্ধুগণ, ওই রকই আদলে আর একটা বই বর্তমান বিশ্বে আলোড়িত হয়ে গেছে। পৃথিবী বিশ্ববিখ্যাত স্কলার, পৃথিবী বিশ্ববিখ্যাত দায়ী, মুবাল্লিগ ইসলাম আল্লামা তারিক জামিল দামাত বরকতুল্লাহ আলিয়া, আমার ভাইরা রে, জাস্টিস ম্যান হাকিমুল ইসলাম, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া, আবার মরহুম মাওলানা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, এক এক ভাবে ওনারা এই কিতাবটার আদলে নয়, তিনারা আবার কোরআন হাদিস সুন্দর করে নেড়েচেড়ে উম্মতের ইসলামের জন্য এই কিতাবগুলো লিখলেন। আপনারাও ইদানিং এই কিতাবটার নাম শুনেছেন। কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। বলেন 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 কি নাম? আবার বলেন, আবার বলেন। চোখে দেখা কবরের। উর্দুটা পড়বেন, উর্দুটা, বাংলা নেহি। বাঙালি মানে ঝামেলা। বাঙালি মানে কি ঝামেলা? অনেক সময় ঝালক কয় পত্যা, কথা কয় না। ঢাকার মানুষ আসা যদি ঝালেক নাম শুনে পত্যা, তখন বুঝবে না, ওই গন্ডগোল লাগা দিবে। আবে কি কইবার লইছ? জালবাদে কি কইতেছ? পত্যা কৌকি লিগা, কথা কয় না। এরকম রাগ করতেছেন নি? চাইছিলাম অল্প একটু কথা কয়ে দোয়া করে বিদায় নেব, কিন্তু বাপরে বাপ, আপনাদের মন যে খিদা, হ্যাঁ শঙ্কর, আল্লাহ কবুল করুক। আল্লাহ আল্লাহ বলো মানুষ। আজকের সবক একটাই, কর্ম করি, রাজনীতি করি, ব্যবসা করি, চাকরি করি, ওয়াজ করি, ওয়াজ শুনি, আমল করি, যাই করি, সব সময় আল্লাহর পথে চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলো মানুষ। হ্যাঁ যুবকরা, জোয়ানটা খোলো না। আল্লাহ আল্লাহ বলো মানুষ। মানব তুমি চর্ম আখি বন্ধ করো, মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো। হক্কানি আলেমে দেখে নবীর তরিকে ধরো, নবীর তরিকে ধরে উম্মত। আল্লাহ আল্লাহ বলো মানুষ।
মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলো মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরে, সময় যত যাবে মনের মধ্যে ততই দেখবেন ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যাবে। আমার বন্ধুগণ, মন চাইবে না ওঠার জন্য, কেননা এই কণ্ঠটা আমার আল্লাহর দান, মায়ের দোয়ার বরকত, ওলি বুজুর্গদের নেক দোয়ার বরকত। বাবাজি, সময় যত যাবে গলার কণ্ঠ স্বর শব্দ তত পরিষ্কার হবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। যদিও পানি আনা থুছে 3 বোতল, কয় বোতল বা? 3 বোতল, এক ঢোকও লাগবে না। আমার মধ্যে আকাশ থেকেও পানি পড়ছে। আজকে বক্তা শ্রোতা মিশে গেছে বা, মানে পানির মধ্যে লবণ আর চিনি দিয়ে লাড়া দিলে দিনকে করে লবণ আর চিনি খুঁজে পাওয়া যায় না। আজকে কে বক্তা কে শ্রোতা ওটা উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না। সবাই এখন রক্তের ভক্ত, আত্মার আত্মীয় মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আইদা এতক্ষণ কি করু? না 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 নাই, তোরা আন্দাজ ঝাপাস না তো। না 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 না, আমি চা খাই না, চা পানি এগুলো আমার অভ্যাস নেই। বসেন। কবুল করার মালিক কে? এখনো তো না না, ফ্যানও লাগবে না ভাই, বসেন তো, বসেন তো। আরে ঘামবা দেন, ঘামলে তো টাকা হালাল হবে, বুঝেন না কে? কথা কয় না, জোরা কথা কয়। কি কথা ঠিক না? যত খাটপিন তত শরীর ভালো থাকবে। আর অজগবি পোল্ট্রি ফার্মের ব্রয়লার মুরগির মতন থাকবেন, কয়দিন ভালোই থাকবেন, না দুষ নুদুষ বিলাতি ইন্দুরের মতন দেখা যাবে। কিন্তু কয়েক বছর পর এখন হুজুর খুঁজো কে? আরে বিলাতি ইন্দুর। এজন্য আমাদের মুরব্বীরা বলে গেছে, খাটা খাস বা খাটা খাস, খাটা খাস আর ঘাটা হাঁটিস, খাটা খাস আর কি ঘাটা হাসি, ঘাটা হাঁটিস। ঘাটা মানে কি? দেখা হাঁটিস, যেটি সেটি হাঁটিস না। বোঝেন না? না বোঝেন না নাকি? আমার ওলি উল্লেখ করছে, কে রে হুজুর আমাকে দেশের ভাষা কাম করে শিখলো রে। তালায় এই অঞ্চলে এক সময় পায়ে সাইকেল, পদচালিত বাহন, বাইসাইকেলে আসতাম, ওয়াজ শুনতাম। ওয়াজ করার জন্য আসতাম না, খালাবাড়ি আসতাম বেড়াইতে। তখন ওই যে ফিসকা ঘাট নামে একটা জায়গা আছে না, ওর এখন মাশাআল্লাহ ভালো হয়েছে, রাস্তা পাকা। বাপরে বাপ, গরুর গাড়ি চলিছিল বা, খালু ইনকা শাখা ঘুরাচ্ছিল, আমিও ঘুরাচ্ছিল। আর যে গরুর গাও বাড়ি মারিছিল উইকো ছিল, তখন ওই চাকার থেকে আওয়াজ হতো। অনেকদিন পর পাচ্ছি তো ভাই, না মনের কথা খুলে করছি ভাই। তাতে কি শরম হচ্ছে? আমার ডিমান্ড কমে যাবে, হ্যাঁ অচল হয়ে যাবো। যত আঞ্চলিকতা বাড়াবা পারবো তত আন্তরিকতা বাড়বে। কথা কয় না, ঠিক না? এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়া করেছেন কে? ভাষা শিখাইছেন কে? আল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম, কিতাবটার নাম চোখে দেখা কবর রাজা। বলেন চোখে দেখা। ভাঙ্গা ভাঙ্গা করছি এই জন্যে, মানে বোঝা লাগবে বা
না বুঝলে আবার পরে ভেজাল হবে। ওই কোন বা সোল বাপে বাপ কয় না। এখন ওই মার কাছে যা করছে কি সোল পয়দা করনু আর তুই বা ক্যাঙ্কা সোল পেটো তুলু তো খালি একাই আম্মা কয় হামাক আব্বা কয় না। তা করছে তো এখন তুমি কি করবে চাচ্ছিন? করছে যে আব্বা কবি ক্যাঙ্কা করে সে ব্যবস্থা কর। করছে আজকে আসুক অষ্ঠাও অক আজকে আব্বাটা কম লাও। এই কথা কইয়া বাপক বারন্দা অয়া থুইছে, অয়া থুইয়া বোঝেন তো নাকি দাঁড়া থুইছে। এই যে হুজুর না সাহায্য করেন তো অঙ্কা করেন না লেম তো দাঁড়া থুইছে। তো দাঁড়া থুইছে এই অষ্ঠাওর স্যাংরা আসছে। আসার পর অষ্ঠাওর কেন বলতেছি জানেন? মানে অষ্ঠাওর স্যাংরা হইলো ওই চুল ইনকা করে মানে হাঁটে, চুলে একটা মোশান আছে কিন্তু ইনকা করে আসিচ্ছে আর কি হিন্দি গানে টান দিয়া। তোর মা কোথায় থাম থাম, তোর বাপ তো কষ্ট করে কামা করে খিলা না তা খিলাই তো আব্বা কইস না আব্বা কা। এই স্যাংরা চুল ইনকা করে লারো সার করছে কি আমার আব্বা কি আমাকে একলাই কষ্ট করে কামা করে খিলায় তুই খিলায় না। তুই আগে আব্বা কা। তুই আগে আব্বা কা। আমি আব্বা কই। ওর বাপ এখন বাইরে আসা করছে বাপরও মরার আগ পর্যন্ত আর তোর মুখ থাকা আমি বাপ ডাক শুনবে চাই না। বা একদম বোঝা লাগবে ভাই, কথা কয় না বোঝা লাগবে না। ওই যে মিয়া বিয়া দেওয়ার সময় বরের হাত তুলা যখন দেয় শাউরি, শাউরি কর না কি কন শাশুড়ি তালা। আর শাশুড়ি যে মহিলারা ওয়া শুনিচ্ছে শুনছে না। আত্মীয়ের মধ্যে পরম সম্মানের আত্মীয় হলো শাশুড়ি। আর কাপড়ের মধ্যে এটা আমার নানি আমাকে শিখেছে বা আর কাপড়ের মধ্যে পরম জোড়া থাকে গাঁত দিয়ে যেটা থাকে সেটার নাম হলো পাসুরি। পাসুরি চিনে চাদর, চাদর চাদর জিঙ্কা করে পেছাবা পারবিন, ওঙ্কা করে লুঙ্গিও পেছাবা পারবিন না, কথা পারবি। আর শাশুড়ি জামাইকে যত মহব্বত করে শ্বশুর বাড়ির আত্মীয়দের মধ্যে অন্যরা এরকম শাশুড়ির মতন আদর করে না। শাশুড়িরা যে খুশি হয়েছে যায় দেখেন গা একজন আরেকজন করছে মরার আল্লাহর খায়া কাম পায়নি কো আজকে বৃষ্টি দিছে আজকে হার যাইটা আসলে শুনলো নিকো শাশুড়ির কি দাম, কথা কয় না। হ্যাঁ এটাও সত্য, এটাও সত্য। আজকে আমার সমাজে বেশিরভাগ নারীদের স্বামী তালাক হওয়ার প্রধান কারণ হলো কূটনৈতিক কিছু বুড়ি আছে শাশুড়ি, এদের কারণে স্বামী তালাক হতে বাধ্য হয়। কেবা শেষাই কছি না মিশাই? কথা ঠিক আছে চলবে। আইদা নেতারা বসে আছে মনে করেন যে পোদ্দাররা বসে আছে হামাগো এলাকাত মানে বিচার করে কি সালিশ করে কি দেখবেন বিচার করার সময় মায়া কান্না কান্দে আর কাজে মা বোন তো সবারই আছে তো ওরকে পক্ষে তো হাঁকে রায় দেওয়া লাগবে কারণ আমিও তো মা ওর পেটের থেকে হসি। কে ভাই তোর বাপ ভাই নাই? তোর বাপ ভাই নাই কথা কয় না। মা বোন জিঙ্কা সবার আছে, বাপ ভাই তো সবার আছে। বরঞ্চ কোরআন হাদিস ঘাটলে মুমিনের কাছে এইটাই স্পষ্ট দলিল হয় আগে বাপ পরে মা। কথা কয় না। যারা কথা কবিন না তারা সম্ভবত সত্যিকারের আল্লাহওয়ালা হতে চান না। কথা বলেন ঠিক কিনা? আগে বাপ না আগে মা? কথা কয় না। আগে বাপ না আগে মা? আগে বাপ তারপরে। এই জন্য পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ নয়। এই কথা যদি বুঝিস তাহলে কাতি মাসের কুত্তার মতন অজগু ইয়াডার পিছনে 17টা ঘুরিস না। আজকে ওয়াজ হচ্ছে ভাই, কঠিন ওয়াজ হচ্ছে। লে চলবে রে ভাই চলবে, কথা কয় না। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ তোবারক তো নাই, পোলা টোলা আছে, তোবারক নাই ভাই।
আমি তোবারক লাও, আমি তোবারক, তোমরা হইলে মুবারক। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার সমাজে খালি নারী নির্যাতন দেখে, পুরুষ নির্যাতন কেউ দেখে না। এজন্য বলতে চাই, নারীদের ব্যাপারে যাইয়া এই যে যুবকদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করেন, আগে খুঁজে বের করেন কেন সলপল নষ্ট হচ্ছে, কেন জোয়ান বেটা সল গলায় দড়ি দিয়ে মরল। এর বিচার আগে চাই। ওই পুরুষের পাশাপাশি ওই বেহা নারীদেরও বিচারের কাজ করানো দরকার, ঠিক কিনা? বেটা সোল হলে বেটা সোলের মতো জবাব দিন। বা আসিন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার কোন আমিন। এই গেল এক যন্ত্রণা। আর এক যন্ত্রণা আছে বা, আমরা যুবক স্বল্প লোক যাই ওয়াজ করে মসজিদে ঢুকাই, কিছু হাইব্রিড বুড়ার আমদানি হয়েছে। এখন যেগুলা কথা কবে না, মনে করেন ওর দাদা অথবা ওর বাপ চাচারা ওই মামলার আসামি, এজন্য উচিত কথা কবার চাচ্ছে না। ধরে কথা কও। আমরা ওয়াজ করে যুবকদেরকে মসজিদে ঢুকাই, যুবক যায়। এখন ওই যে বুড়া 2012 সাল থেকে মসজিদের ফ্যান যে এটা দখল করেছে, ওই ফ্যানের নিচে বসবে। তাও কি সামনের কাতারত মুরাদ, জানলার ধারত। যেই যুবক যে সামনে খাড়া হচ্ছে ভাই, ওই বুড়া তখন আমার দিক তাকা, কাকু কবিন না, ওই ছোলক দেখে, ওই স্যাংডাক তখন দেখে ওই জোয়ানক দেখে কয়, তোর বাপ কদ্দুর, তোর তো ভালোই দেখি, তোর বাপ আসে না কে? মানে দিল এটা বাঁশ। ভাই কথা বলেন। এক নাম্বার দুই, এরপর আব্বা কামত গেছে, কুপ্পা গেছে, পাইনি, আমি আলছি। তারপর কয় কাপড় তোল, টাকনু নিচে কাপড় গুড়ার নিচে কে তোল, তোক কইনি রে, ওই বুড়ার কথা করছে। হে উই আবার দেখছে। তখন ওই দেখবেন যে মানুষের সামনে লজ্জা শরম দিয়া কয় টাকনু নিচে থেকে কাপড় তোল। তখন এই চ্যাংরা কাপড় ভাঁজ করে তোলে, তুলে আবার ডাক দেখা, তো এই সামনে খাড়া হয়েছে কে? এটি মুরব্বিকে লাইন, যা পাছত যা। যারা কথা কবিন না তারা হক কথা থেকে দূরে সরে গেছেন, যারা কথা বলতে জোরে কোন। মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদের সামনের কাতার বুড়াদের জন্য, হাজী সাহেবের জন্য। কে বলেছে মসজিদের ভিতরে লাখপতির যে দাম, কোটিপতির যে দাম, বিচারপতির যে দাম, সেনাপতির যে দাম, রাষ্ট্রপতির যে দাম, হাজারপতি একজন দিনমজুর শ্রমিকেরও একই দাম? কেননা মসজিদ আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কার ঘর? আর কিছু হুজুরের আমদানি হচ্ছে, দালাল মার্কা হুজুর। টাকাদার বেশি থাকে, জমি জমাদার বেশি, ওর জন্য আগতি যায় নামাজ প্যারাত হয়। প্যারাত হয়ে তখন দেখবেন মানুষে মুসল্লিকে সাইড করে কয়, সরেন সরেন, হাজি সাহেব আসছে, আমার নানির ভাত আর আসছে। কথা কবি না, ওয়াজ বলে হবে না, লেদিনি কথা কয় না। মসজিদ কার ঘর? বলেন কার ঘর? আল্লাহর ঘর। একমাত্র ইমামের সম্মানার্থে মুসল্লিরা দাঁড়াতে পারবে, তাও সেটা অনুমতি হলে। তাও সেটা কি? অনুমতি হলে, নাইলে বেদাত হয়ে যাবে। নাইলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের কোথায় গেল আমাদের কপাল? আমরা আলেমকে সম্মান করি না, টাকাওয়ালাকে সম্মান করি। যাই আজান দিবার করলে আজান শুদ্ধ হবে না, আজান দেয় কি ব্যাটারি ফিউজের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। একামত দিবার করলে ওটা আরো সিরিবিরি অবস্থা। কাকা মাতি সালা, তু কাকা মাতি সালা।
কথা কয় না রে, জোরে কথা কও। পছন্দ হচ্ছে? বাস্তব কথা না? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। তো কিতাবটার নাম কি? চোখে দেখা। চোখে দেখা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা বহুত বড় ধার্মিক মানুষ ছিলেন বাজান, তিনি ইন্তেকাল করেছেন। হাজী সাহেব বান্দা, অনুরোধ করে বিনয় সহিত বলবো, কেউ কারো দিকে তাকাবেন না। মন চায় অনেক রাত্র পর্যন্ত আলোচনা করি, কিন্তু না বাজান, এখান থেকে অনেকটা দূরে আমার চলে যেতে হবে। নরসিংদী জেলা শহরের পৌর ঈদগাহ মাঠে আগামীকালকে সেখানে বয়ান, আবার বয়ান শেষ করে তারপরের দিন আবার মুন্সিগঞ্জ জেলা, আবার তারপরের দিন 4 তারিখ বগুড়া জেলার আদমদিঘি থানার সবচেয়ে আদমদিঘির মধ্যে মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকতুল আলিয়ার যে মাদ্রাসাটা আছে আমার বন্ধুগণ, সেই আদমদিঘি মাদ্রাসার সুদী সম্মেলন, এই সুদী সমাবেশে আব্দুল সবুর কাসিমি দামাত বরকতুল আলিয়া তিনি করবেন দোয়া। আর আমার প্রত্যেক বছর বয়ান করতে হয় 4 তারিখের সোমবার, আবার আসতে হবে বগুড়া জেলায় আদমদিঘি থানায়। কাজী বাজান আর সময় নষ্ট নয়, বাড়িওয়ালা বাড়িতে বসে শুনিও, গাড়িওয়ালা গাড়িতে বসে শুনিও, মা বোনেরা জীবনে শেষ বান মরে করে শুনিও, আগামীকাল দুনিয়াতে বেঁচে নাও থাকতে পারি। এই চোখে দেখা কবরের আযাবের মধ্যে বাজান ঘটনা এরকম পাওয়া যায়। আল্লাহ পাক বললেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা সত্যিকারের মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমি আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা দরকার। ওরে বন্ধু, আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, একটা মাত্র পুত্র সন্তান আর একটা মাত্র কন্যা সন্তান। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, বয়ানখানা আপনি নিয়মিত শুনবেন, বেনামাজি নামাজিও হয়ে যাবে, আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। সুন্নত ছাড়া উম্মত, সুন্নতওয়ালা উম্মত হইয়া যাবে। একটু মায়ার দিলের কান লাগায় শোনেন বাবা, এই পাগলের চেহারার দিকে তাকান, এই পাগলাটার চেহারার দিকে তাকাইলে আপনি ঠকবেন না। যে চেহারাটাকে আল্লাহ তাআলা প্রতি বছর বারবার কাবার সামনে দাঁড় করায় দেয়, এই হাতের সাথে মুসাফা করলে ঠকবেন না। দাবি করতে পারি এখনো মক্কা মদিনার গ্রান শরীর থেকে যায় নাই। আমার বন্ধুগণ, হাতের সাথে হাত লাগাইলে ঠকবেন না। রব্বে কাবা কবুল করে নেবেন, কেননা এই পাগলের হাত আর এক বড় পাগলের হাতের সাথে লাগানো, ওই পাগলের হাত আবার আর এক বড় পাগলের হাতের সাথে লাগানো, ওই পাগলের হাত আবার আর এক বড় পাগলের হাতের সাথে লাগানো। ওই পাগল হলো আল্লাহর পাগল, আমার বন্ধুগণ নবীর পাগল। আমাদের এই হাত, আমাদের এই নিসবত লাগতে 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 সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা হাত পর্যন্ত লাগানো। হযরত আলীর হাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সাথে লাগানো। কাজী বাজান, কারো সিলে কাকে আল্লাহ কখন কবুল করবেন এটা কারো জানা নাই। ওরে বন্ধু, আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, ওই মৃত ব্যক্তির পুত্র সন্তান আর আপন ভাতিজা, এলাকাবাসী, প্রতিবেশী, পড়োশী, আস্থাভাজন, শ্রদ্ধাভাজন, আপনজন, গুরুজন, স্নেহভাজন
ব্যক্তি যারা ছিলেন, আত্মীয় স্বজন শহরে বাবা, সবাই মিলে হাজী সাহেবের লাশটা যখন ধোয়ানো হয়ে গেল, এবার কাপড়ের কাপড় পেঁচাইয়া লাশটা যখন খাটিয়াতে উঠাইয়া বাবাজি যখন কান্দে নিয়া, ছেলে যখন বাবার লাশ কান্দে নিয়া সম্মিলিতভাবে উচ্চারণ করে হাঁটে আর উচ্চারণ করে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ বলো মানুষ, হ্যাঁ আজকে ডায়লগ এইটাই, আল্লাহ আল্লাহ বলো মানুষ। মাশাআল্লাহ, যার বলতে ভালো লাগে বুঝে নেন যে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ আল্লাহ বলো মানুষ, এই সাইটের আওয়াজ কম আসে, বলেন না আল্লাহ আল্লাহ বলো মানুষ। মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলের আখি খোলো, নবীর তরিক ধরে মানুষ আল্লাহ আল্লাহ বলো মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। এবার এই বালক সন্তান যুবক মানুষ যখন কালেমা শাহাদাত পড়িতে পড়িতে পাঠ করিতে করিতে কবরস্থানের কাছে যখন বাবার লাশ নিয়ে যায়, কবর খনন করা শেষ হয়ে গেছে, জানাজার শেষে যখন লাশটা কবরে নামাবে, খুব খেয়াল করে শুনবেন বাবা, ইমাম সাহেব হুজুর সহ আলেম ওলামাগণ সবাই ডাক দিয়ে বললেন, লাশের ওয়ারিস কারা কারা? এবার এই ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি আছি, আমি একমাত্র তার পুত্র সন্তান। বলে, বেটা তুমি কি নিচে নামবা? তোমার বাবাকে কি শেষ কোলে নিয়ে কবরে নামাইবা? ছেলেটা ডাক দিয়ে বললেন, উস্তাদজি বলেন কি, আমি ছাড়া এখানে আমার বাবাকে এত মায়া করে কি? আমি আমার বাবার লাশটা কোলে নিয়ে কবরে নামাবো, বাবাকে শেষ শোয়ানো আমি কবরে শোয়া দেব। বাবাজি, এই যুবক মানুষ যখন হাতটা বিছাইল কবরে নামিয়া, যখন বাজান দুই হাত উঁচু করে বলল, আমার বাবার লাশটা আমার কোলে দেন, আমার হাতে দেন, অনুরোধ করে বলবো এদিক সেদিক তাকাবেন না, অ্যাটেনশন প্লিজ। বাজান রে, এদিক সেদিক খেয়াল করলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বোধগম্য হইতে কষ্ট হবে। আমি চাই প্রতিটি মানুষ যেন আজকের ওয়াজ বুঝে যান, হেদায়েতের জন্য, আমলদার হওয়ার জন্য, নিজের জীবন সংশোধনের জন্য সারা রাত্রের ওয়াজ লাগবে না, বস্তা ভর্তি কোরআন হাদিসের এলেম লাগবে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আরে ভাইয়া, এই যুবক কবরের দিকে যখন নজর দিলেন, হঠাৎ করে বাবাকে নিতে যাইয়া কবরের দিকে নজর করে দেখতেছেন কবরের এক কর্নারে যুবকের চোখটা পড়ে গেল, কেমন জানি দুই সাইডে দুইটা গর্ত দেখা যায়। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বিরা গো, আমার বাবার লাশটা এখন আর কবরে নামাবো না, আমার ভিতরে কেমন জানি ভয় লাগে। আমি গর্ত দেখলাম, আর গর্তের মধ্যে কেমন জানি বিষাক্ত সাপ দেখা যায়। লোকেরা ডাক দিয়ে কয়ে, বলিস কি, এইভাবে তোর বাবার কবরে কেন সাপ আসবে? বোঝা যায় না, বুঝতে পারতেছি না। এবার মুসল্লিরা এক একজন এক এক রকমের কথা বলে। বৎকার দ্বারা হয়, তাদের কবরে আগে থেকে তো সর্প এসে অপেক্ষা করে, সাপ এসে তাদের কবরে পাহারা দেয়। মারা যাওয়ার পর লাশটা দাফন কাফন করার পর মাটি সম্পন্ন হয়ে গেলেই, লোকেরা চলে গেলেই সাপ খাদ্য হিসাবে লোকটাকে দংশন করবে, আযাব দিবে, কামড়াবি। এক একজন এক এক কথা বলে। এবার উম্মতেরা আলেমগণ ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি নিশ্চিত নাকি এই কবরে সাপ আছে? বাবা তুমি কি দেখছো নাকি? বলে, চাচা আপনারা যদি বিশ্বাস না করেন, আমার হাতে একটা খন্তা দেন গো চাচা, একটা লাঠি কাঠি দেন, আমি গর্তের সামনের মুখ থেকে মাটিটা সরাই, আমি দেখাবো
আমি যেই রঙের সাপ দেখেছি পৃথিবীতে কোনোদিন এই রঙের সাপ আপনারা দেখেন নাই। সবার ভিতরে একটা ভয় ঢুকে গেল, দাও দাও খুন্তা দাও লাঠি কাঠি দাও, দেখেনি সাপটা দেখেনি। লাশটা এবার উপরে উঠাইয়া ছেলেটা লাফ দিয়া কবর থেকে উপরে উঠলো। কবর থেকে উঠিয়া গর্তের কাছে মুখের যখন মাটি সরাইল, যখনই বাজান মাটি সরাইল, ভিন্ন রঙের সাপ, বিষাক্ত সাপ ফনা তুলে আমার বন্ধুগণ গর্ত থেকে বের হইল। আর কখনো কখনো লোকেরা নজর করে দেখতে পায় মাটির মধ্যে সাপগুলো কামড়াইতেছে। এবার সবাই বলতেছে হায় হায়, হাজি সাহেব না ভালো আমলদার ছিল, হাজি সাহেব না নামাজি ছিল, হাজি সাহেব কি এমন গোনাহ করেছে যেই গোনার কারণে সাপ তাকে মারার জন্য অপেক্ষায় রয়েছে। আবার যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, মনে যদি কষ্ট না নেন, আমি আমার বাবা কি এই কবরে শোয়াইতে পারবো না, এই বাবা কি কবরে শোয়াবো না। চাচারা অনুমতি যদি দিতেন গো চাচা, আমার বাবাকে আমি অন্য একটা কবরে শোয়াইতাম। লোকেরা ডাক দিয়ে বলল, কবর খনন করতে আরো সময় লাগবে, এত সময় কার অপেক্ষা করবে? ছেলেটা ডাক দিয়ে বললেন, চাচারা, এলাকাবাসীগণ শুনে নেন, আমার যেই বাবা ঘুমানোর আগে মশা তাড়ায় দিত, যেই বাবা মশারি টাঙা দিত, আজকে আমার চোখের সামনে ওই বাবাকে সাপ কামড়াবে, আমি বেটা হই এটা কেমনে সইব? ভাইয়া জানি নাই মাহফিলে কার বাবা নাই মা নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী গার্জিয়ান হারার কেউ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ও ভাইয়া, দুনিয়া ঘুরে দেখবি তোর বাবার মতন আর কাউকে এমন আপন পাবি না, দুনিয়া ঘুরে দেখবি তোর মায়ের মতন দরদি আল্লাহ বাদের কাউকে পাবি না। কথা বলেন ঠিক না বেঠি? ভাই জানি সালাইপুর এলাকার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অনেক ভাইরা বিদেশে থাকে। এই তো আগামী কয়েক মাস পরে আমার বিদেশের সফর বাবা, অনেক প্রবাসী ভাই বাবাদের সাথে আমার দেখা হয়ে যায়। সেই দুপচাচিয়া থেকে শুরু করে আক্কেলপুর হয়ে জয়পুরহাট হয়ে আমার বন্ধুগণ, আমার বাবা জিরা কালাই বলেন আর পুনটি বলেন আর কিচক বলেন আর যাই কিছু বলেন না কেন, আপনাদের পাঁচবিবি সহ অনেক বাপ ভাইরা প্রবাস জীবনে আছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই প্রবাসী সন্তানগুলি যখন দেখা হয়, দেখা হওয়া মাত্রই ডাক দিয়ে, হুজুর আমার বাবাকে তুই এসেছি দেশে, বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাবাকে ভালো রাখে। যেমনটি আজকের মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সিদ্দিকী তিনি আমাকে বিনয়ের সহিত দরখাস্ত স্বরূপ ডেকে বলে, উস্তাদজি হযরত আমার বাবা অসুস্থ, বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বাবাকে সুস্থ করে দেয়। ভাইজান কথাটা শুনে যান। আপনারা জীবনে এই কথাটা শুনছেন কিনা জানি না। আমার ভাইরা হাটাজারি মাদ্রাসার একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। ওই বুজুর্গ আলেমের নাম ছিল মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন ইমানদার পিতা মাতার ছেলে মেয়ে যদি পৃথিবীর কোন জায়গা থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা পাঠ করে, আমার আল্লাহ সাথে সাথে ওই সন্তানের কালেমা পড়ার বদৌলতে বাবা মার কবর আযাব মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিজের বাবা মার মতন দরদি আর কেউ হবে না। চাচা বলেন, মামা বলেন, আর কেউ হবে না। আমি লম্বা করব না, হয়তো বা মোবাইলের মাধ্যমে শুনিয়ে থাকতে পারেন। আমার নিজ
নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়িয়ে, মারকাজে তালিমুস সুন্নাহর বারান্দায় দাঁড়িয়ে বাদাল আসরের নামাজ পড়ার পর ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজরে ধরা পড়ল একজন বাবা কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোন ছেলের গার্ডিয়ান জানা নাই, জানা নাই, চিনা নাই, চিনা নাই, চিনাও নাই। একবার মেন গেটের দিকে তাকাই, আর একবার ছাত্রদের দিকে তাকাই। হঠাৎ করে বাবার দিকে যখন সন্তানের নজর গেল, নজর করে দেখতে পাইলাম 5-7 জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র খেলা বন্ধ করে দিল। গায়ে প্রচন্ড ধুলাবালি লাগানো, টুপিটা বাঁকা, টুপিটা সোজা করল। ঘামের পানিতে আমার বন্ধুগণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিজে রইল। ছেলেটা বাবাকে দেখিয়া খেলা বন্ধ করে দিয়া ঘামের পানি মুছতেছে, ধুলাবালি ঝাড়তেছে। সহপাঠীগণ ছাত্র ভাইরা ডাক দি বলে, কি গো ভাইয়া, আজকে কি আর তুমি খেলবা না? ছেলেটা কাঁদো কাঁদো ভাব নিয়ে ডাক দিয়ে কয়, ওই যে দেখো আমার আব্বু আসে, খানার টাকা বাকি পড়ে গেছে, পরে লুঙ্গিটাও ছিঁড়ে গেছে, গামছা নাই, লুঙ্গি নাই, গেঞ্জি নাই, নাস্তাও নাই, দেখো দেখো আমার আব্বু আসছে অনেক কিছু নিয়া। আমি আর আজকে খেলবো না, আগামীকাল খেলবো। বড় ভালো লাগলো ছেলেটার এই কথা বলা দৃশ্য। আমি কি দিয়ে কি বুঝাইতে যাই, যার নাই সে জানে কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছেলেটা ছাত্র ভাইদের কাছে বলে যখন হন হন করে ছুটে চললো, বাবার পানে দৌড় মারল। দেখেন বাবা কারে বলে গো, বাবার সাথে সাথে হাতের ব্যাগ গুলি নিচে থুয়ে দিল। নিচে থুইয়া 2 হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় বেটা আয়, আয় আমার বুকে আয়। ওই সময় ওই দৃশ্যটা আমার অন্তরে একটা দাগ কাটলো। আর এর নাম বাবা। আমাদের বাবারা অনেক সময় ভিউর থেকে, জমিন থেকে, ক্ষেত খামার থেকে, কলকারখানা থেকে ঘামের গন্ধ নিয়ে যখন বাড়িতে আসে, আসিয়া যখন আবেগপ্রবণ হইয়া ডাক দিয়ে কয়, শোনাচ্ছেন আসো বুকে আসো চুমা দিই। তুমি আমি বাপকে ডাক দিয়ে কয়, আব্বা গাও ধুয়ে আসো, তোমার গায়ে ঘামের গন্ধ, কয় বাবা তুমি ডুব দিয়ে আসো। এটা তুমি আমি সন্তান হইয়া, বেটা বেটি হইয়া বলতে পারি, কিন্তু বাবা ছেলের ঘামের দিকে তাকাইলেন না, ধুলাবালির দিকে দেখলেন না। 2 হাত বাড়া দিয়া ডাক দিয়ে কয়, আয় বেটা আয় আমার বুকে আয়। ছেলেটা চলে গেল বাবার কাছে, বাবার কাছে যে সালাম দিল। এরপরে আমার বন্ধুগণ মুসাফা করলেন, মহানাকা করলেন। বাবা টান দিয়ে নিয়ে বুকে নিয়ে কবল একটা চুমু দিল। ছেলেটা কাঁদো কাঁদো ভাব নিয়ে, আব্বু তুমি কেমন আছো, আম্মু বাড়িতে কেমন আছে, ভাইয়া আপুরা সবাই কেমন আছে। বড় ভালো লাগতেছিল বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বলি, ওই সময় আমার ওই একই বারান্দায়, আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরের একটা সন্তান, জানা ছিল না ওই ছেলেটার বাবা নাই। ওই ছেলেটা বারান্দার গ্রিল ধরে কান্দে, আর নিজে নিজে ডাক দিয়ে বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু নাই, আমার আব্বু বুঝি আর কোনোদিন আসবে না। ছেলেটা কাঁদতেছে, কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি, আজকে তুমি কেন কান্দো? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তখন বিদেশের সফরে ছিলেন, আমার বাবা যেই মাসে মারা যায় সেই মাসে আপনি দেশে ছিলেন না, আজকে তুমি কেন কান্দো? বুঝলাম তোমার বাবা 2 মাস আগে মারা গেছে। ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর ওই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা আমার জন্য এরকম লুঙ্গি, গামছা, চানাচুরের প্যাকেট, বিস্কিট নিয়ে আসতো, এইভাবে আমার বাবা আমারে বুকে নিয়ে চুমো দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখি
আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এ মুমিন ভাইরা, জানি না কার অন্তরে মায়ের মহব্বত হয়ে গেছে, কার অন্তরে বাবার দরদ এসে গেছে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন। একটু পরে কাবা ধরা হাত নিয়ে দোয়া করব। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, চাচারা, এলাকাবাসীগণ, যেই বাবা আমরা ঘুমানোর আগে মশা নিধনের ব্যবস্থা করত, পোকামাকড় যেন না কামড়ায়, আমি ওই বাবাকে সাপের মুখে রেখে মাটি দিতে পারবো না। আর একটা কবর খনন করা হোক, আর একটা কবর খনন করা হইল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। দ্বিতীয় কবরটার মধ্যে যখন আবার বাবাকে শোয়াবে, শোয়ানোর আগে আবার কবর চেক করতেছি। কষ্ট হয়? হ্যাঁ, দোয়া করে দেব? হ্যাঁ, কষ্ট হইতেছে? হ্যাঁ ভাইয়া, তাহলে আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার ছেলের আবার যখন দ্বিতীয় কবরে চেক করতেছে, এবার নজর করে দেখে প্রথম কবরে 2টা গর্ত, এখন দ্বিতীয় কবরে দেখা যায় আরো 2টা বেশি। ছেলেটা নজর করে দেখতেছে দ্বিতীয় কবরে খালি সাপ আর সাপ। ছেলেটা ডাক দিয়ে কয়, ব্যাপার কি বুঝলাম না, আমার বাপ কি করেছে এমন পাপ, যেই পাপের কারণে বাবার কবরে আযাব দেওয়ার জন্য আগে ভাগে রেডি আছে সাপ। আমি বুঝলাম না কি করেছে আমার বাবা পাপ। বাদান সবাই এবার সবাই খালি বলে, হাজী সাহেব এমন কি গুনাহ করেছে, যেই গুনার সাজা দেওয়ার কারণে সব আগে থেকেই রেডি। বিনয় শহীদ বলছে, বাজান কোনো দিকে নজর নেই। ছেলেটা আবার ডাক দিয়ে বললেন, এলাকাবাসী, লাস্ট আর একটা চান্স দেন, তৃতীয় আর একটা কবর খনন করি। ওই কবর খনন করতে যদি বেলা ডুবে যায়, এখানে আপনারা জামাতের সাথে নামাজ আদায় করবেন, আপনাদের প্রয়োজন বোধে রান্না করে খাবার এনে খাওয়াবো। তাও আমি বেটা বেঁচে থাকতে আমার বাবাকে সাপের মুখে আমি রাখতে পারবো না। চোখে দেখা কবর আযাবের মধ্যে বাজান রে, বুজুর্গরা লেখেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার তৃতীয় কবর যখন খনন করে আবার চেকিং গেল, নাই 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 নাই, সাইড কর্নারে কোনো গর্ত নাই। ছেলেটা ডাক দিয়ে বলল, বুঝতে পেরেছি, এই কবরে বুঝি আর কোনো সাপ নাই, এখন আমি নেমে যাই। দেন দেন অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, বাবার লাশটা কবরে নামাই। এইবার বাবার লাশটা কবরে নামানোর জন্য এই ছেলে যখন হাত দুটো উঁচু করেছে, আরো যারা উঁচু করেছে সবাই মিলে চিৎকার দিয়ে বলে, না 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 না, এই কবরও সাপ আছে, তোমরা কেউ দেখো নাই, আমি আঁচ পাইতেছি। বলে, তুমি কেমনে পাইলা? বলা মাত্রই বাদান বেটা নামক সন্তানটার পা দুটি জমিনের দিকে গিরে যায়। সবাই মিলে যখন বাজান পায়ের দিকে নজর করে দেখতে পাইল, নজর করে দেখতে পাইল জমিন থেকে পা দুটি নিচের দিকে গেড়ে গেছে। সবাই বলতে যে, শিগগিরই তাড়াতাড়ি আমাদেরকে টেনে তোলো, পায়ের নিচে মনে হচ্ছে বিষাক্ত প্রাণীর বসবাস। এবার সবাই যখন টানা হেঁচড়া করে সবাইকে যখন কবর থেকে তুলল, নিচের পায়ের কর্থের মাটির, পায়ের কাছের পাতার মাটি সরে গেল। সবাই নজর করে দেখতে পায় সাপের আর অভাব নাই, সাপ কিলবিল কিলবিল করতেছে। এবার মুরব্বীরা রাগ হয়ে ডাক দিয়ে কয়, তোর বাপের লাশ তুই নিয়ে থাক, আমরা চলে যাই, আমরা আর থাকতে পারলাম না। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কেউ কি নাই, আমার বাবার কবর থেকে সাপ চলে যায়, কেমন একটা দোয়া ওজিফা শিখায় দেও। সবাই ডাক দিয়ে বলে, তোর বাবা কি এমন গুনাহ করেছে যেই গুনার কারণে এই অবস্থা? আমার ভাইরা, হঠাৎ করে ওই যুগের শ্রেষ্ঠ ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, বাজান যে চলে যায়, চলে যেতে দিবেন, মনে রাখবেন শেষ ভালো যারও সব ভালো তার। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজান, আর যদি 10-12 মিনিট সময় লাগে দিতে রাজি আছেন না নাই?
বলেন রাজি আছেন না নাই? কারা কারা এই পাগলের কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মোনাজাত করে যাবেন বাবা মার নাম নিয়া? একটু হাত তুলে দেখান তো মা বাবার সন্তানেরা, আমার আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিবে না। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার সবার মধ্যে যখন শ্রেণীবিন্যাস ভাগ হয়ে গেল, সবাই যখন ভাগ ভাগ হয়ে কেউ চলে যায়, কেউ দৃশ্য দেখতেছে, কিন্তু হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি কর্নার থেকে দূরবর্তী স্থান থেকে ডাক দিয়া কয়, লাশের ওয়ারিস কে? লাশের সন্তানকে? এবার মুরব্বী বুজুর্গ আলেমরা হাজী এমদাদুল্লাহ মুহাজিরের দিক মুহাজিরে মক্কির দিকে তাকাইয়া ডাক দিয়ে আল্লাহু আকবার কবীরা, হযরত এখানে কেমনে এলো? হুজুর আপনি কেমনে আসলেন? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুরগণ উনি কে? যাকে দেখে আপনারা এরকম বিচলিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন, বুঝলাম না উনি কে? ওনার পরিচয় দেন না। সে যুগের আলেমরা ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি ওনারে চিনো না? উনি তো হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি প্রতি রাত স্বপ্নে দেখে নবী মুহাম্মদ রাসূলকে। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, কন্যা আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আশিকের রাসূলটা জবানটা খুলে বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। ঠিক কিনা? নবীজির ওফাতের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, বলেন কান্দিয়া সবাই ধুলাতে লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমার নিজের লেখা, সবাই বলবেন আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। যাইতে মন চায়?
বলেন না, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর রওজা পাকে, দিনের নবীর রওজা পাকে দুরূদ পড়িব, সালাম জানাব, সালাম জানাব, মদিনায় যাব, মদিনায় যাব। মার কাছে কই, মা দোয়া করিস আল্লাহ যেন আমাকে মরণটা মদিনায় দেয়। আমার মা মাথা নাড়ে আর ডাক দিয়ে কয়, কে বা কি জন্য তুই মদিনায় মরবে চাস? তেমনি মদিনায় যারা শুয়ে আছে, যারা হজ্জে বাইতুল্লাহর ইহরামের কাপড় পরে যারা মদিনার মুসাফির হয়, ইহরাম যখন বাঁধে তখন মদিনার মেহমান হয়ে যায়। আর ওই অবস্থায় যদি ইহরাম বাঁধা অবস্থায় মারা যায় তাহলে তাদের কবরটা হয়ে যায় জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে নবীরা শুয়ে আছেন, জান্নাত প্রাপ্ত সাহাবীরা শুয়ে আছেন। আল্লাহু আকবার। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কষ্ট হচ্ছে আপনাদের মুহতারাম হাজিরিন? তো এবার ছেলেটা ডাক দিয়ে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ব্যাপারে উম্মতের আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, ওনাকে চিনো না বাবা? উনি তো সেই বুজুর্গ যেই বুজুর্গ প্রতি রাত আল্লাহর নবীকে স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বুজুর্গর তরিকতে লেখাপড়া করে আপনাদের মুফতি ওলিউল্লাহ মুফতি হইছে, মুফতি হইছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। উনি এমন বুজুর্গ যার নাম নিলেই যেখানে নিবেন সেখানে নূর চমকায়, অন্তর একটা শান্তি পয়দা হয়ে যায়। আল্লাহু আকবার। এটা তারা বুঝবে যারা চিনেছে, চিনছে যারা, পাইছে তারা, চিনে নেয় যারা, পায়নি কো তারা। কথা বলেন ঠিক কিনা? তো এইবার হাজী আব্দুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, খামোশ হয়ে যাও, আমার ব্যাপারে তোমরা চুপ হয়ে যাও, আমার পরিচয় দেওয়া দরকার নাই। এই মৃত ব্যক্তির ছেলেকে, ছেলেটা কাছে যায় বলতেছে, হযরত আমি। এদিকে এসো বাবা, তুমি কি মনে করতেছো তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে সাপ? ছেলেটা বলে ফেলছে, হুজুর আব্বা কি পাপ করছে যে পাপের ফসল কবরে দেখতেছি। হযরত ধমক দিয়ে বলতে, চুপ করো, চুপ করো। তুমি কি জানো তোমার বাবার গুনার কারণে সাপ নয়, তোমার কারণে তোমার বাবার কবরে আযাব দেখা দেয়। ছেলেটা বলতেছে, হযরত আজীব ব্যাপার, আমার ব্যাপারে মানে? আমার ব্যাপারে মানে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন, বেটা গায়েবের মালিক আমার আল্লাহ, গায়েবের মালিক কিন্তু আমি না। বাবা তোমার মনে আছে কিনা জানি না, 3 মাস আগে তুমি তোমার বাবাকে কি ওয়াদা দি ওয়াদা বরখেলাপ করেছিলা, যার কারণে তোমার বাবা বলেছিল আমার কথা না মানিলে তোর শাস্তি যেন আল্লাহ আমাকে দিয়া তোরে দেখায়া দেয়। শুনবেন এবছর আল্লাহ বা না বা হ্যাঁ হ্যাঁ বহুত লম্বা হবে, বাড়ি যাবি না? কে বা আমি আসাতে আপনারা খুশি না বেজা? আবার যদি আগামী বছর আসি আরো খুশি হবি। আল্লাহ বাসা থুকবা, জোরে কোন আমিন। একটা লোকের কোনো নড়াচড়া নাই, কোনো উঠাউঠি নাই, আর যারা শুয়ে আছে ওরাও শান্তি পাচ্ছে না। কোন পাগলা আলু রে, ভাবনু মেঘের কারণে ঘুমামু, পাগলা লল্লি সুর শুনার ঠিক থাকা যাচ্ছে না। কথা কয় না, জোরে কন। কবুলের মালিক কে? আল্লাহ। আবার অনেকে বলতেছে, হ্যাঁ এটা শরীয়তপুরি লয়, মনে হতে জয়পুর তালা। আল্লাহ আমাদেরকে সবাইকে এক এবং নেক করে দেন, বলেন আমিন। এক ভাই বলেছেন, হুজুর আজান দেন। দিমু ভাই, আজান দিমু, এখন লয়, আগে আমার কথাটা শেষ করবে দাও, ঠিক আছে না? থামো, অজগুবি খালি ধাবাও সিং। তো এইবার ডাক দিয়ে কয়, আমার ব্যাপার হুজুর আপনি জানলেন কেমনে?
হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি বলে, বাবা তুমি আমারে চিনো কি চিনো না জানি না, আমাকে গত এক সপ্তাহ যাবত আমার নবী মুহাম্মদ শান্তিতে ঘুমাইতে দেয় না। আমাকে বলে দিয়েছে, ওরে আমদাদুল্লাহ মহাজের মক্কি, তোমারই এলাকার পার্শ্ববর্তী এলাকায় নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবে, মানুষ বাজে ধারণা করবে, তুমি যাইয়া উন্মোচন করে দিবা সন্তানের দোষের কারণে বাবার কবরে আযাব। এবার ডাক দিয়ে বলে, হুজুর এতগুলো মানুষের সামনে আপনি আর আমারে লজ্জা দিন না, হুজুর আপনি আমারে মাফ করে দেন। বলে, আমার কাছে তোমার মাপ নাই, মাপের কোনো বন্দোবস্ত আমার কাছে নেই, তোমার বাবাই তোমার মাফ করিয়া দিলি, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বাজার শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া তিনি কিতাবের মধ্যে লেখেন, মা বাপ ছেলে মেয়ের জন্য যদি এই দোয়াগুলি নিয়মিত পাঠ করে, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আর যদি ছেলে মেয়ে বাবা মাকে উদ্দেশ্য করে এই দোয়া পাঠ করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আবার পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইয়া কথায় কথা বেড়ে যায়, অনেকের ছেলে মেয়ের চেহারা সুন্দর হয় না, বিবিদেরকে দেখতে ভালো লাগে না। অনেক মানুষ আমার কাছ থেকে অনেক জায়গায় পানি পড়া নেন, যেমন আজকে অনেকের একজন পানি পড়া নিয়েছে, হুজুর ওই ছোলের জন্য একটু পানি পড়া দিবেন। মুহতারাম হাজিরিন, কোরআনে এমন একটা আয়াত আছে, যদি আপনি এটার উপর আমল করেন, এই আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আমিন আপনাদের সন্তানদের চেহারায় স্পেশাল নূর দিবে, আপনার বিবিকে আল্লাহ নূরানি বানিয়ে দিবে, আপনার ছাত্রদেরকে আল্লাহ নূরানি বানিয়ে দিবে। সেই দোয়াটা কোন দোয়া? আল্লাহ পাক বলেন, বান্দা আমার শোনো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার বলে, হুজুর চেহারা সুন্দর হলে কি হবে? আচরণ ভালো নয়, হুজুর কথা শুনে না অস্থর, হুজুর বদকার, নেককার কেমন করে হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফাতেমা তুমি তোমার সন্তানদের জন্য এবং আমার উম্মতদেরকে, আয়েশা তুমি জানিয়ে দিবা এই কথা খানা। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, যে দোয়া করেছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার বেটা বেটিকে নেককার বানিয়ে দাও। বলেন, খারাপ লোককে ভালো বানানোর মালিককে? আবার বলেন, খারাপ লোককে ভালো বানানোর মালিককে? আরে ভাইয়া আমার তো মন বলে, এখানে এমন লোক বসেছিলেন 10-15 মিনিট নাম তো অনেক শুনেছি, দেখি আজকে ক্যাঙ্কা ওয়াজ করে, একটু শুনে যাই, কিন্তু বাজান এখন শুনবে যাইয়া ফান্দত পড়ে গেছেন, বা উঠপারি মন চাওছে না, আর হামাকি বা ওয়াজের ভূত ধরিছে, আমারও সারবা মনাওছে না। প্রস্তুতি আউট করে দিয়ে যদি আনপ্রস্তুতির ইনকা ওয়াজ হয়, তাইলে প্রস্তুতি নিয়ে আসলে ক্যাঙ্কা হবে, ওটা আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলো মানুষ, থামো থামো, আজকে বাবা একটা মজা গেছেন, বা কবুলের মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এতগুলো মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না। অলি বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, এরা রাসূলের সুন্নত না, কাউকে ডাইরেক্ট অপমান করা যাবে না। ওই যে মুরব্বী হাইব্রিড বুড়া তাকায় থেকে কোথায় সামনে কি পাছত যা, টাকনুর নিচে কাপড় কে তুল, তোর বাপ কদ্দুর, এটা করা যাবে? যদি আপনার করতে হয় তাইলে আপনি হাত ধরে দাওয়াত তাবলীগের নিসবত অনুযায়ী করবেন। কেবাসল তোর তো ভালোই 5 ওয়াক্ত নামাজও দেখি, কিন্তু তোর বাপ কেন দেখি না? পারলে হামাক লিয়া যা, আমি তাবলীগ কর্ম।
এটা না কইয়া ওয়াজগুবি তো বাপ কদ্দুর ঠিক না? আবার কিছু বুড়ে আছে খালি যদি মসজিদের সুইজত আলগা কোনো মানুষ যে হাত দেয় বাড়ি কদ্দুর বাড়ি কদ্দুর বাস্তব না বাস্তব? হ্যাঁ ওই চৈত মাসের মানে ওই গরমের সময় দেখবেন ঠ্যাং ধোয় অজু মানে 3 ডবল অজু করে ঠ্যাং ধোয়া শূন্য টাকনু পর্যন্ত ওই হাঁটু পর্যন্ত খলবল খলবল করে ধোয় ট্যাপের পানি একে সরসর সরসর করে সারে বুঝেন নাই? আবার যখন কাশ পরিষ্কার করে ইমাম সাহেব কেরাত পড়িচ্ছে ওদিকে ওর কাশের ঠেলায় ওর কোতনের ঠেলায় হুজুরের কেরাত ভুল হচ্ছে কথা হয় না তোরা কথা কও এই ধরনের কিছু বুড়ে আসে না আসে না ওই সময় পানি খরচ হয় না মিটারের বিল ওঠে না কারেন্ট বিল উঠে না আর যখন কোন যুবক নতুন যায় বুঝেনি যে কোন দিকে ট্যাপ দিলে জোরে হয় আসতে হয় বুঝেনি অজগুবি যাইয়া ট্যাপটা মনে করে না জোরে ছাড়ছে তসবি হাতত লিয়া বারান্দা থাকে ক্যারে স্যার পানি কম করে খরচ করে পারিস না মসজিদের বিল উঠিচ্ছে কানা নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 1 আনাও না এগুলো বাদ দিতে হবে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে নেক ভাবে বলেন আমিন। এবার ডাক দিয়ে বলতেছে বেটা এটা উচিত না রাসূলের সুন্নত না তোমাকে আমি অপমান করব না তবে একটা কথা বলতে চাই বাবা তুমিই পারো তোমার বাপের কবর থেকে সাপ খেদাইবার কইটা আবার কিভাবে ক বাবা তুমি নিজে ভালো বলো ছেলেটা ডাক দিয়ে কাও হুজুর তাহলে সবাইকে আপনি রাখেন আমি বাড়ি যাব আর আসমো একটা দৌড় মেরে চলে গেছে বাড়িতে আর পিছন থেকে স্বাস্থ্য ভাই ডাক দিয়ে অগজাবার দিবেন না এই স্যাংরা ভালো না এই স্যাংরা এক রোখা চুল এটা নিজে নিজে খুব পণ্ডিতি করে মনে অন্তরে আঘাত পেলে আত্মহত্যা করবা পারে তখন এক মরা মাটি দিবার যায় আর এক মরা নিয়ে তখন বিধি কিচ্ছা কি কিচ্ছা বা আল্লাহ আমার মনে জিনে ধরছে বা শালাই পুরে জিন ধরছে আমার মুখ দিয়ে গেলে কথা আছে তালাই বার করে দিচ্ছে কে আল্লাহ ইতিহাস শালাই পুরে দিন ভালো তোরা ভালো হোস মাশাআল্লাহ ইতিহাসের পাতা রেকর্ড হয়ে থাকবে আজকের ওয়াজ ঠিক না মোহতারাম হাজিরিন এবার ছেলেটা চলে গেছে বাড়িতে চাচা ভাই দুইজনে পিছে পিছে দূর এই যুবক বাড়িতে যায় কারোর সাথে কথা না বলে দরজা আটকায় দিছে জানালা আটকায় দিছে চাচার চাচতো ভাই ডাক দিয়ে কয় এত করে কোনো মৌলবীরা বুঝলো না ওই দা গলার দড়ি দাওছে যার মনো যা লাভ দিয়ে ওঠে তাই যাই জিনকা বোঝে তাই সিংকা পোষে তা না এইবারে আন করতে ওই যে হুজুরগুলা এত করে কোনো একলাই যাবে দিয়ে না আত্মহত্যা করবে ওই যে গলার দড়ি দাওছে হঠাৎ করে যুবক কানে আওয়াজ পায় উপর জায়গা থেকে পানি ঢাললি নিচু জায়গায় পানি পড়ার কারণে যে পানির আওয়াজ আসে এই বুড়ার ছেলে কানে আওয়াজ পায় মনে হয় স্যাংরা গোসল করতেছে নতুন করে বাজান সুন্দর করে জানালার ফাঁক দিয়ে নজর করে দেখতে পায় যুবকটা সুন্দর করে গোসল করা শেষ এবার বাবার রেখে যাওয়া পাঞ্জাবি বা জুব্বা গায়ে দিয়া ডাক দিয়ে কয় আল্লাহ বাবাকে আমি কি কষ্ট দিয়েছি আমি জানি তুমি জানো আল্লাহ তুমি যেমন আল্লাহ ওয়ালাদেরকে দিয়ে আমার ইজ্জত রক্ষা করেছো ওগো মালিক ওগো দয়ার আল্লাহ আমি তওবা করতেছি আর কোনোদিন ওই গুনাহ করব না আল্লাহ যদি তুমি আমার
ডাকে সারা দিয়ে থাকো, তাইলে আমি এই যে বাবার ব্যবহার করার জুব্বা গায়ে দিয়ে নামাজে দাঁড়াবো, 2 রাকাত নামাজ পড়বো, জীবনের শেষ নামাজ। তওবা যদি কবুল করো, বাপের যদি মাফ করে দাও, তাইলে আমি সালাম ফিরানোর পরেই যেন শুনতে পাই সাপ নাই। আর যদি তওবা কবুল না করো, তাইলে বাবার কবরে কেন সাপ থাকবে? আমার জন্য কবর রেডি হইয়া যাও। আমি 1 রাকাতের 1 সেজদা দেওয়ার পরে 2য় রাকাতে যেন না যাইতে পারি, আমার মরণ যেন নামাজের মধ্যে হয়। আমি আর এই মুখ দেখাবার চাই না। বাজান এমন নিয়ত করে যখন ছেলেটা দাঁড়াইলো নামাজে, এবার চাচার চাচতো ভাই ডাক দিয়ে কয়, দেখি তো কি হয়। 1 রাকাত শেষ, 2য় রাকাতের সেজদায় গেল। এবার 2য় রাকাতের 2য় সেজদা শেষ করলো। চাচা ডাক দিয়ে কয়, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ তাআলা যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ওই দেখ এই ছেলের ডাক আল্লাহ শুনেছে, মরণ হয় নাই, তওবা কবুল হয়ে গেছে। সালাম ফিরানোর সাথে সাথে এলাকার কবরস্থান থেকে কয়েকজন মুরব্বী দৌড়াইসা ডাক দিয়ে বলতেছে, ও গো আরমান, তুমি শোনো শোনো, তোমার বাবার কবরে সাপ নাই, দেখে যাও সাপের বদলে কি উঠছে। এবার ছেলেটা নামাজ শেষ করে দৌড়ে চলে গেছে। যাইয়া দেখে বাবার কবরে যেই গর্তগুলোতে সাপ দেখা দিয়েছিল, ওই কবরে সাপ নাই। প্রত্যেকটা জায়গায় নতুন করে ফুল গাছের চারা ফুল সহ উঠে গেছে। কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর ঘর সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর নারে তাকবীর। মোহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা, মাঝখানে আরেকটা কথা ছিল। আমি জানি আজকে আপনারা নওগাঁর ভাষা, বগুড়া ভাষা, জয়পুরহাটের ভাষা কয় তান্তারাত পরিচিন, তন্তারাত মানে একটা ভাবের সাগরে চলে গেছি, ঠিক না? এই জন্য আমি আর নৌকা বেশি বাড়াবো না। আমি ওই তুলসীগঙ্গা নদী অথবা আত্রাই নদী আমি ভিড়ে থুলি। যমুনা নদীর শাখা তো আত্রাই, কথা কয় না, ঠিক না? তো এইবার এই ছেলে সুন্দর করে এসে দেখে প্রত্যেকটা জায়গায় ফুল গাছের চারা হয়ে গেছে, আর সাপ নাই। এখন ডাক দিয়ে কয়, হুজুর আব্বা কোন কবরে মাটি দেব? এখানে তো 3টা কবর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছেন, তোমার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তোমার বাবাকে এই 3 কবর কেন, পৃথিবীর যেখানে এখন কবর দিবা সেখানেই তোমার বাবার কবর, আর কবর না জান্নাত হয়ে গেছে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেছেন সত্যিকারের মুসলমান না হয়ে মরিও না, যেমন ভয় করা দরকার সেমন ভয় করিও। আর জেনে রাখো, যদি এইরকম ভয় আমি রবকে করে মরিতে পারো, তাহলে মরার পরে তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ আর এক জায়গায় বলেন, তুমি যদি আমার হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদতের রাস্তায় উঠিতে পারো, তাহলে দুনিয়াতে প্রবেশ করবা ইবাদতে, মরার পরে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করে দেব জান্নাতে। এখন আল্লাহর হুকুম নবীর তরিকা কোনটা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা শক্ত করে ধরো। শক্ত বুঝেন না? এটিও জয়পুরহাটে ভাষা কম। আটা ধরো, আটা। কি ধরো বা? আটে ধরো, আটে মানে শক্ত করে ধরো। বুঝতে পারছি? আল্লাহ কবুল করুক। আমার এই ভাষার ওয়াজ যখন ইন্টারনেটে যায়, তখন আমার ছেলে মেয়েকে, আব্বা
তুমি তেরকিমের কি ভাষা হিকজো করতে নেই? আমি কই তোর দাদির জিগাগা। আবার দেখো ওই দাদি আব্বাই কি কয় আইটা মাইটা। তখন আমার মা জবাব দেয়, তোমরা তো হইছ খামো না, যাবো না, অহন যাবো না, কালকে যাবো। হ্যাঁ, তোমরা তো ঢাকায় বাসাইছ, কিন্তু তোমার বাবা অনেক কষ্ট করে মানুষ হয়েছে, যার কারণে বিভিন্ন ভাষা আল্লাহ তাকে কব্জ করাই দিছে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই? তো এইবার কি আঁটে ধরতে হবে। আল্লাহ রসুল যেটা আমাকে ধরতে বলছে সেটা কি করব? ধরবো। যা ছাড়তে বলছে সেটা কি করব? ছাড়বো। এই ধরার নাম ইবাদত, ছাড়ার নাম। এভাবে ধরতে পারলেই ইবাদতে প্রবেশ করা, আর ইবাদতে প্রবেশ করতে পারলেই মরার পরে জান্নাতে প্রবেশ করা দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি